শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম রেসিপি থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডাল, ফুলকপি এবং ডিমের মিলবন্ধন। তাহলে চলুন আমি এই রেসিপিটি কিভাবে রান্না করেছি তা শেয়ার করি। এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম। এরপর হাফ কাপ মুগ ডাল নিয়ে নিলাম। আপনারা এই রান্নাটা পুরোপুরি মসুরের ডাল দিয়েও করতে পারেন, তবে আমি 2 রকমের ডাল মিক্সড করে দিলাম। এতে তরকারির টেস্ট এনহ্যান্স করবে। এবার গরম পানি ঢেলে দিলাম। আমি গরম পানি দিয়ে ডালটা ধুয়ে নিলাম, তাহলে ডালটা খুব ভালোভাবে বয়েল হবে। এই জন্য একটি গোল চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আবার হাত দিয়ে ধুবেন না, তাহলে হাত ফোস্কা পড়ে যেতে পারে। এইভাবে আমি 2 বার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটি সসপ্যানের মধ্যে তুলে নিলাম, আবার গরম পানি ঢেলে দিলাম। ডালগুলো বয়েল হওয়ার জন্য সসপ্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর মাঝে আমরা ফুলকপি কেটে নিব। একটি নাইফ দিয়ে ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এবার ফুলকপিটাকে উল্টা করে ধরে ফুলকপির বোটাগুলো একটা একটা করে কেটে দিব। এভাবে ফুলকপির বোটা থেকে সব ফুলকপির ফুলগুলো একটা একটা করে কেটে নিলাম। এবার বড় ফুলের বোটাগুলো একটু মোটা হয়, সেজন্য মাঝখান থেকে কেটে দিলাম। এতে খুব ভালো বয়েল হবে। ফুলকপির ডাঁটাগুলো মোটা থাকলে ফুলকপির ফুলগুলো গলে যায় আর ডাঁটাগুলো শক্ত থাকে, সেজন্য মাঝখান থেকে একটু ভাগ করে দিলে ফুলকপির ডাঁটাটাও নরম হয়ে যায়। সম্পূর্ণ কাটা হয়ে গিয়েছে। এবার ফুলকপির ফুলগুলোকে আমি ধুয়ে নিয়ে আসলাম। ফুলকপির ফুলগুলোর মধ্যে গরম পানি ঢেলে দিলাম। তাহলে ফুলকপির যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটাও চলে যাবে, কোনো পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে। এভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এর মাঝে ডালগুলো বয়েল হচ্ছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ডালগুলো খুব ভালো বয়েল হয়েছে। আমি খুব ভালোভাবে বয়েল করে নিয়েছি, তাহলে ঝোলটা গাঢ় হবে আর খেতেও মজা লাগবে। এবার নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে রাখলাম। তরকারিতে দেওয়ার জন্য 3টা ডিম নিয়ে নিলাম। এখানে 2টি টমেটো কুচি করে কেটে নিয়েছি, কয়েকটি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং রসুন কুচি করে কেটে নিয়েছি। 10 মিনিট পর পানি ঝরিয়ে ফুলকপিগুলো নিয়ে আসলাম। এবার রান্নায় চলে যাব, তার জন্য কড়াই চুলায় বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। কড়াইয়ের তেল গরম হলে একটি ডিম ভেঙে দিলাম। ডিমের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিলাম আর এক পাশ ভাজার জন্য। এভাবে 2 পাশ লাল করে ভেজে তুলে নিলাম। এভাবে আমি আরও 2টি ডিম পোস্ট করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে ফুলকপির ফুলগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে ফুলকপির ফুলগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার বয়েল করা ডালগুলো ঢেলে দিলাম। 4 কাপ গরম পানি দিলাম। এ পর্যায়ে 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম, 1 চামচ জিরা বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে তরকারির বলক চলে এসেছে। নেড়েচেড়ে একটু মিক্সড করে দিব। মিক্সড করা হয়ে গিয়েছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও মেনি মেনি থ্যাঙ্কস। আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লেলিস্টে ক্লিক করবেন, আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন। ফুলকপিগুলো খুব ভালো বয়েল হয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ডিম সহ 2 মিনিট রান্না করে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই রান্নাটা আপনারা ডিম ছাড়া সবজি হিসেবেও রান্না করতে পারেন, তাতেও খুব টেস্ট হয়।
2 মিনিট পর আমি ফিরে আসলাম। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার নামিয়ে ফোড়ন দিব। একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 2টি শুকনো মরিচ ভেঙে তেলের মধ্যে দিয়ে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে রসুন কুচিগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার চলে এসেছে। হাফ চামচ পাঁচফোড়ন দিলাম। আবার তেলের মধ্যে ভেজে নিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে এবার তরকারিগুলো ঢেলে দিলাম। নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। তরকারি থেকে যে এত সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে, না রান্না করলে বুঝতেই পারবেন না। আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। এবার তরকারির উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে তরকারির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আর তরকারিগুলোকে চুলার উপরে রাখা যাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে রাখতে হবে। রেডি হয়ে গেল ফুলকপি, ডিম এবং ডালের রেসিপি। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।